অ্যাকশন। আমরা চলে এসেছি সরাসরি শুটিং ফ্লোরে তন্ময় মণ্ডল পরিচালিত প্রেম ছবির। এখানে বিভিন্ন কলাকুশলী এবং বিভিন্ন বক্স আর্টিস্টের দেখা যাচ্ছে। আসুন পরিচালক এবং আর্টিস্টের সঙ্গে কথা বলি আর জেনে নিই ছবির বিষয়ে। আমরা আসলে অনুতপ্ত, আমরা শুটিং এর ফাঁকে পেয়ে গেছি দেবাশিস বাবুকে আমাদের সঙ্গে, আর তন্ময় মণ্ডল এন্টারটেইনমেন্টের ওনার এবং প্রেম ছবিটির পরিচালক তন্ময় মণ্ডল, তাকেও পেয়ে গেছি আমাদের সঙ্গে। দেবাশিস স্যার, কেমন লাগছে এই ছবিটি শুটিং? ভালো লাগছে নিশ্চয়। এসছি তন্ময় তো আমাদের আগে পরিচয় রয়েছে, তন্ময়ের সাথে আমি কাজ করেছি। তন্ময় কিছুদিন আগে একটি ছবি সেখানেও ছিলাম, এবং আমি বলে না, সেখানে টলিউডের মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক স্বনামধন্য শিল্পীরাও ছিলেন। সেটা আউটডোর শুটিং ছিল। সেখানে একজন মানে আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন স্বনামধন্য পরিচালক শ্রদ্ধেয় শ্রী স্বপন সাহ যুক্ত ছিলেন। তো যেটা বিষয় যে ওর একটা বিশেষ গুণ হচ্ছে, ও যেমন যারা খুব পরিচিত কিংবা যারা স্বনামধন্য, যারা খ্যাতির সেই জায়গায় পৌঁছেছে, তাদের সঙ্গে যে মানসিকতা নিয়ে কাজ করে, আবার যখন সে অন্য ফিল্ডে কাজ করে সেখানে হয়তো অনেক নতুন শিল্পী আছেন, সেই অর্থে হয়তো খুব খ্যাতনামা শিল্পীরা নেই, কিন্তু ওর মানসিকতাটা, মেন্টালিটিটা কাজের ক্ষেত্রে একই থাকে, খুব সিনসিয়ার কাজের প্রতি, এবং সেইভাবেও কাজটা করে। তাই এখানেও সেইভাবেই কাজ হচ্ছে। একের পর এক যে যা দৃশ্যগুলো সেগুলো রয়েছে সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করছে, এবং ওর তরফ থেকে যেগুলো বলার থাকছে, অ্যাক্টিং ওয়াইজ বলুন কিংবা গল্পেতে ও যেটা ভেবেছে, চরিত্রটাকে যেভাবে ভেবেছে, সেগুলো আমাদেরকেও আগেই বুঝিয়ে দিয়েছে, আবার সিনের মাঝেও এসে বলছে, কি আগেও বলে দিচ্ছে। তো সেখান থেকে কাজ করতে ভালো লাগছে। আমরা একটা ভালো জায়গাতেও আছি, সুতরাং সবার সুস্থ মনে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে কাজ হচ্ছে। মানে প্রেম ছবির নাম যেমন, তেমন আমাদের সবার মধ্যেই এখানে কাজের প্রতি প্রেমটা রয়েছে পরিপূর্ণ মাত্রায়। আপনার চরিত্রটা নিয়ে যদি বলেন, কি ধরনের চরিত্র? এখানে আমি আমার চরিত্রহীন নই, আমি আর চরিত্রবান পুরোপুরি না হলেও পরিস্থিতি অনুযায়ী মানুষ হয়তো কখনো খারাপ কখনো ভালো হয়, তার মানে তো এটা নয় যে সে কতটা খারাপ কতটা ভালো। সন্তানের প্রতি সব বাবা মারই একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, এবং সন্তানের ভালোর জন্য সেই বাবা কি মা কখনো রুষ্ট হন, কখনো হয়তো একটু কঠোর হন, কিন্তু সেই কঠোর হওয়ার পেছনে তাদের নিজস্ব কোনো মানে স্বার্থ থাকে না, শুধুমাত্র সন্তানের কথাই ভাবে। তো এখানে সেই জায়গাটা থেকে তারা হয়তো ভাবতে গিয়ে ভুল করেছে, তাদের বিশ্বাস ভেঙে গেছে, তাদের ভরসাকে কেউ ভেঙে দিয়েছে, এবং তারা আলটিমেট সন্তান হারা হয়েছে, এবং এই সন্তান হারা হওয়ার পরে তাদের সেই অনুশোচনা এবং সন্তান হারা হওয়ার পরে তাদের সেই আকুতি, যে হয়তো তারা সেই সময় সন্তানের কথা শুনলে, তার মেয়ের কথা শুনলে হয়তো আজকে মেয়ে পৃথিবীতে থাকতো কিংবা সে সুখী হতো। সবসময় যে গুরুজনদের কথাই শুনে কাজ করলে সেটা ঠিক হয় এমনটা নয়। অনেক সময় মানে আমাদের হয় না যে সবার কথা শুনে সবার মধ্যেই নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয়, সেরকমই আর কি। এখানে হয়তো বাবা মা সেটাও ফিল করছেন যে আমরা এক্ষেত্রে ওই অভিভাবকের ভূমিকাটা পালন না করে যদি আমরা আমাদের সন্তানের কথা শুনতাম, মেয়ের কথা শুনতাম, তাহলে ওকে হয়তো হারাতাম না, সে প্রেমটা থাকতো। মানে আজকে বাবা মাই প্রেমহীন হয়ে গেছে আর কি, সন্তান হারিয়ে। তোমার তো ব্যাক টু ব্যাক ছবি তুমি করছো, তার ফায়ার বলে একটা বড় ছবি তোমার প্রেম, এই ছবিটি কেন সিলেক্ট করলে? কি কনসেপ্ট বা কি বিষয়? এটা সমাজের একদম মানে কালো দিকটা দেখানো হয়েছে, মানে যেটা কি মানে খুব একটা সামনে আসে না। ভুল সিদ্ধান্তের মানে বাড়ির
তরফ থেকে যে অ্যারেঞ্জ ম্যারেজ করা হয় না, অনেক সময় সেটা ভুল সিদ্ধান্তে চলে যায়, ভুল মানুষকে আমরা সিলেক্ট করে ফেলি। সেক্ষেত্রে কতটা ভয়ানক হতে পারে এই ভুল সিদ্ধান্তটা, অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাই দেখানো হয়েছে ছবিটার মাধ্যমে। আর আমরা মাঝে মাঝে নিজেদেরকে সব জানতা ভেবে ফেলি যে আমরা সব যেটা করছি সেটাই ঠিক করছি, সেটা কিন্তু নয়। অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো এই ভুল সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্তের মধ্যে যে ফারাকটা কতটা, সেটা বোঝানোর জন্য এই সিনেমাটার গল্পটা বুঝিয়েছি অনেকটাই। এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। অবশ্যই সিনেমাটি যখন রিলিজ হবে তখন দেখতে পারবেন। কবে নাগাদ রিলিজ প্ল্যান করছে, হলে কবে? এটা মোটামুটি আমরা প্ল্যানিং করছি নভেম্বর, মোটামুটি মানে দিওয়ালির সময়, কালী পুজোর সময় প্ল্যানিং করছি। ছবিটির মধ্যে কারা কারা অভিনয় করছে বা গান করছে? ছবিটির মিউজিক আমি করছি, যেহেতু আমি আমার সিনেমার ক্ষেত্রে ম্যাক্সিমাম মিউজিক ডিরেকশনে আমি দিই। তো সেক্ষেত্রে এই ছবিটির মিউজিক ডিরেক্টর হিসেবে আমি আছি, গান গাইছিও আমি। আর এই ছবিতে অনেক থিয়েটার আর্টিস্ট, মানে নতুন শিল্পীদের সাথে সাথে থিয়েটার আর্টিস্টও অভিনয় করেছেন। তার সাথে সাথে দেবাশিস দা তো আছেনই, স্বনামধন্য অভিনেতা আছেনই। তো সব মিলিয়ে মানে পুরনো নতুন মিলিয়ে একটা ছবি হতে চলেছে, যেটা প্রেম। এবং আপনাদের প্রেম ভালোবাসা লাগবে, তবে কিন্তু সিনেমাটি হিট করবে। দর্শকদের কি বলবেন এই ছবিটি নিয়ে? না, আমি প্রেম নিয়েও বলবো এবং বাংলা সিনেমা নিয়েও বলবো। হ্যাঁ, একটা তো নিশ্চয়ই আমাদের খরা চলছে বাংলা ছবির, তো সবকিছু মিলিয়ে সেই পরিস্থিতিটা কিরকম, কতটা কি, সেটা হয়তো অন্যান্যরা বিশ্লেষণ করবে না, আমি বিশ্লেষণ করছি না। আমি শুধু বলবো দর্শকদের যে আপনারা ঘর ছেড়ে হলমুখী হন, সিনেমা দেখতে আসুন। তবে হ্যাঁ, এটা তো ঠিক, আপনারা সিনেমা দেখতে আসবেন, তার জন্য সিনেমা হলের প্রয়োজন আছে। আপনাদের বাজেট অনুযায়ী সেই টিকিটের মূল্যটা থাকা দরকার, প্রাইসটাও ঠিকঠাক হওয়া দরকার। সব মিলিয়ে সেই পরিস্থিতিকে একটু মানিয়ে নিয়ে আপনারা আবার বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমা হলে এসে দেখুন, প্রেমের সঙ্গে থাকুন, প্রেম করুন। প্রেম করলে শরীর ও মন সতেজ থাকে। আর আমাদের ছবি প্রেম দেখলেও আপনার শরীর ও মন সতেজ থাকবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং একটা হলো লাস্ট, যে সিনেমার সাথেও প্রেম করুন। হ্যাঁ, অবশ্যই যেরকম দরকার, সিনেমার সাথেও প্রেম করুন এবং আমাদের প্রেম ছবিটির সাথেও প্রেম করুন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রেম ছবিটির নায়ক এবং নায়িকাকে। আসুন জেনে নিই ওনাদের কাছ থেকে কেমন লাগছে ছবিটি শুট করে। প্রথমে আপনার কাছে আসি, আপনার নাম? আমার নাম অপরূপা দাস। অপূর্বা ম্যাডাম, এটা কি আপনার প্রথম ছবি? না, এটা আমার প্রথম ছবি নয়। আমি এর আগে অনেক জায়গায় কাজ করেছি। আমার শর্ট ফিল্ম, ফিচার ফিল্মও চলেছে, এমনকি আমি নেটফ্লিক্সে হিন্দিতেও কাজ করেছি বুলবুলে। আর টিটিএম এর সাথেও অনেক কাজ করা আছে। তো এটা নিয়ে আমার মানে কততম ফিল্ম হবে আমি নিজেও বলতে পারবো না। চরিত্রটা নিয়ে যদি বলেন। হ্যাঁ, অবশ্যই। আমি এখানে যে চরিত্রটা করছি সেটা সম্পূর্ণ মানে এখন বাস্তবে যেটা হচ্ছে সে তার উপর ভিত্তি করে। যেমন বাবা মারা মানে নিজের ছেলে মেয়ের প্রতি অনেক এক্সপেকটেশন রাখে। এবার সেই এক্সপেকটেশনটা কোনো কারণে যদি ছেলে মেয়ের থেকে যদি পূরণ না হয়, তো সেক্ষেত্রে তারা তাদের মানে কি বলবো, তারা তাদের যে আশা চাহিদা সেটা জোর জবরদস্তি করে তাদের সেই সন্তানের উপর, ছেলে মেয়ের উপর চাপিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই একটা লড়াই রয়েছে যে মানে আমার যে চরিত্রটা সে অ্যাজ আ কি করবে, মানে সে তার প্রেমিককে বাঁচবে না বাবা মাকে। তো এই একটা লড়াই নিয়েই আমার চরিত্রটা। তোমার নাম? নমস্কার, আমার নাম পবিত্র বারিক। না, আমি এর আগে সিরিয়ালে কাজ করেছি, কিছু ওয়েব সিরিজে করেছি। এটা ফার্স্ট মুভি বলতে পারেন। কেমন লাগছে তন্ময়দার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। খুব খুব ভালো মনের মানুষ, এবং ওনার সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগছে। প্রেম ছবিটি করে আর এত সুন্দর একটা নায়িকার সাথে, এত কমফোর্টেবল একটা নায়িকার সাথে কাজ করতে ভালোই লাগছে। আপনার চরিত্র নিয়ে আমি প্রেম ছবিতে প্রেমের কাজ করছি, মানে বলতে পারেন আমি মুখ্য চরিত্র। তো এখানে আমি সবাইকে একটা কথা বলতে চাই, যে প্রেমটাকে দেখবেন আজকাল মানুষরা খুব খারাপ চোখে দেখে, লাভ ম্যারেজকে দিতে চায় না, সবাই নিজেদের পছন্দের ছেলে মেয়ে সবার সঙ্গে বিয়ে দেয়। কিন্তু
এই মুভিটা তারা দেখলে বুঝতে পারবে একটা ইনকমপ্লিট স্টোরি। ছেলেটা ভালোবাসলো কিন্তু মেয়েটাকে পেলো না, পেয়েও পেলো না। ছবিতে শুধু প্রেম করা হচ্ছে না, ছবির বাইরেও প্রেম করা হচ্ছে। সেটি হিরো হিরোইনের কেমন কেমিস্ট্রি? হ্যাঁ, বন্ডিং ভালো। অফ ক্যামেরা অফ ক্যামেরা খুব ভালো বন্ডিং, মানে বন্ধুত্ব, আর কিছু না। পার্সোনাল প্রেম করা হচ্ছে না? পার্সোনাল তো পার্সোনালি। কতটা আশাবাদী? আশাবাদী তো ভীষণ। হ্যাঁ, আসলে ওর সাথে আমার এটা ফার্স্ট কাজ, আর ওরও আমারও আমার first কাজ। একদমই। তো আমরা খুবই এক্সাইটেড আর কাজটা নিয়ে সত্যি খুব আশাবাদী। আর চাইবো যে আপনারা সবাই আসুন, হলে এসে আমাদের ছবিটা দেখুন এবং খুব ভালোবাসা দিন। আমাদের প্রেম ছবিটাতে পুরো একদম আপনারা আপনাদের প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন, যাতে আগামীকাল এরকম আরো নতুন নতুন আমরা ছবি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তন্ময়দার সাথে যদি পরবর্তীকালে আবার কাজ করতে হয়, এক কথা হ্যাঁ বলে দেবো, না বলার কিছু নেই। আমার তো কন্টিনিউয়াসলি চলতেই থাকে। বেস্ট অফ লাক তোমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে হ্যাঁ, একটা কথা সবার জন্য, সবাই কিন্তু মুভিটা দেখতে ভুলবেন না কিন্তু। আপনার পার্শ্ববর্তী যে সিনেমা হল আছে এখানে, প্রেমকে দেখতে যাবেন কিন্তু। ছবিটা নাম প্রেম, তো কেমন লাগছে? প্রেম পূরক হচ্ছে ছবিটা, কোনো প্রবলেম হচ্ছে? অসাধারণ অভিজ্ঞতা। একটা কথা বলতে পারি যে যে পরিচালকের অধীনে আমরা কাজ করছি তার এই ব্যবহারের পরিপ্রেক্ষিতেই এটা বলা যেতে পারে প্রেম খুবই প্রেম রূপে কাজ হচ্ছে। আমরা প্রেমের প্রেমিক হয়ে পড়েছি। দিদি, আপনার নাম কি? কবিতা রায়। কি চরিত্রে রয়েছে? আমি মেয়ের মায়ের চরিত্রে কাজ করছি। কেমন লাগছে? ভালো লাগছে, মানে কাজটা করতে মনের থেকে আনন্দ লাগছে, আর কাজটা করছিও ভালো। তো ছবির নাম প্রেম, মেয়ের মায়ের চরিত্রে করছেন, মেয়ের প্রেমটা কি মেনে নিচ্ছেন না মেনে নিচ্ছেন? মন থেকে নিতে চাইছি না, কিন্তু পরিস্থিতিতে অন্যদিকে নিয়ে গেছে। এখন সেই মেয়ের অনুরাগের জন্য নিজেরা খুব কষ্ট পাচ্ছি। আপনার চরিত্রে কি হয়েছে? আমার চরিত্র হচ্ছে নায়িকার দাদা, অর্থাৎ ইনি আমার মা। আমি এই প্রেমের সাথে প্রেম করাটাকে পছন্দ করি না। আমার ইচ্ছে বোন একটি ভালো সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে থিতু হোক, যাতে তার ভবিষ্যৎ জীবনটা ভালো হয়, এবং তার জন্য যেটা করণীয় বা যেটা করা উচিত, অর্থাৎ প্রেমকে ধরে অপ্রেম ভাবে মারামারি করা, সেটা আমাকে করতে হয়েছে। যদিও সেটা হয়তো আমি চাইনি, কিন্তু বোনের ভালোর জন্য আমাকে করতে হয়েছে। ডিরেক্টর তন্ময় মণ্ডলের সাথে কাজ করে আপনাদের কেমন লাগছে? আমি ইতিপূর্বে বললাম যে পরিচালক মহাশয় তন্ময় বাবুর যে ব্যবহার, সেই ব্যবহারে আমার বহুত পরিমাণে আপ্লুত, এবং সে আপ্লুতের জন্যে বারংবার আশা রাখবো তন্ময় বাবুর সাথে কাজের সুযোগ পাবো, এবং এই প্রেমের বলতে পারেন একরকম প্রেমিকে আমি পরিণত হয়েছি। হতে পারে ভবিষ্যতে আরো কাজ করতে পারি, কিন্তু যে কাজটি করছি সেই কাজটিতে আমি তন্ময়কে অশেষ ধন্যবাদ জানাবো আমাকে টাকার জন্য এবং একটা সুযোগ দেওয়ার জন্য। প্রেম ভালোবাসার মধ্যে নেতা মন্ত্রীও আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়ে পড়েছেন। কেমন লাগছে চরিত্রটা? খুব ভালো। আপনার নাম? অভিজিৎ ঘোষ। অভিজিৎ বাবু, এটা কি আপনার প্রথম ছবি? হ্যাঁ, তন্ময়দা দেখেছে, তন্ময়ের সাথে ফোনে কথা হয়েছিল, খুব ভালো লাগলো। এসে বোধহয় এখানে খুব ভালো লাগছে আমার। ঠিক আছে, তন্ময়দা আমাদেরকে অনেক হেল্প করছে। ছোট্ট একটা বোন যে দিদির প্রেমের কাহিনীর মধ্যে আটকে পড়েছে, কেমন লাগছে? আপনার নামটা? আমার নাম স্বর্ণা প্রামাণিক। আমার খুব ভালো লাগছে এখানে এসে। স্যার আমাদেরকে অনেক হেল্প করছে, তন্ময় স্যারের সাথে এটা আমার প্রথম কাজ। এর আগে কোনো ছবি করেছেন? হ্যাঁ। এই ছবিটা তোমার চরিত্র নিয়ে? এই মুভিটাতে আমি আমার দিদি যে ক্যারেক্টার আছে তার বোন হয়েছে, হিরোইনের বোন। ছবিতে অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক নতুন চরিত্র আছে, তাদের সাথে কাজ করে কেমন মনে হচ্ছে? কি শিখতে পারছো? অনেক কিছু শিখতে পারছি, সবার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে এখানে, খুবই ভালো লাগছে।
ভয় করছে না তন্ময়দা অনেক রাগী বকাবকি করছে না? না, ছবি যখন করছো নতুন, তোমরা বাড়ির লোক কি করছে? বাড়ির লোকে সাপোর্ট করছে, খুব সাপোর্টিভ, খুব খুশি হয়েছে। দর্শকদের কি করতে চাইবে? সবাই মুভিটাকে দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন। হ্যাঁ, আমি বলবো সবাই মুভিটা আমাদের দেখুন, আর কারোর যদি ইচ্ছে থাকে তন্ময়দার সাথে যোগাযোগ করুন। তন্ময়দা সবসময় যোগাযোগের জায়গা দেবে, ঠিক আছে?